তবেই তো পাবে কিছু। মাথাটা যতক্ষণ না তুমি নিচু করবে ততক্ষণ তুমি বৈষ্ণবের কৃপা পাবে না। পাবে কি? কোন পথ দিয়ে বৈষ্ণব যাচ্ছে, তুমি মাথাটা নত করে প্রণাম করো, তবেই তো সেই বৈষ্ণব ঠাকুর তোমার মস্তকে হস্ত রেখে আশীর্বাদ করবে। তাই তো মা, আর এই মাথাটা যতক্ষণ না নত করতে পারবো ততক্ষণ আমরা কিন্তু কৃপা বৈষ্ণব লাভ করতে পারবো। শাস্ত্রে বলা হয়েছে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব কে গো? সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব কে? আমার মা বাহু তুলেছে, বলুন মহাদেব। এই শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালতে গিয়েছিলেন? গিয়েছে? কত আনন্দ, তাই তো? জয় রাধে। তবে মা একটা কথা মনে রাখবে, যতই বাবা ভোলেনাথের মাথায় জল ঢালতে যান না কেন, যে বাবা মা আমার বাড়িতে রয়েছে, যে জন্মদাতা বাবা আমার বাড়িতে রয়েছে, সেই বাবার মস্তকে কিন্তু সারা বছর চলে যায় একবার অন্তত এক বালতি জল সেই বাবার মস্তকে ঢালার মতো সন্তানের ক্ষমতা নেই। হয় কি? হয় না। কিন্তু তারকেশ্বর আজকে ছুটে যাচ্ছে বাবা ভোলেনাথের মাথায় জল ঢালতে। সত্যি কি ভক্তি নিয়ে যাচ্ছে? মনে হয় আমি তো দেখতে পাচ্ছি রাস্তায় যত যাচ্ছে ছেলেরা জল ঢালতে, বলছে রাস্তায় কত বালি, বাবার কত শালি। এই তো ভক্তি। রাস্তায় কত বাম্পার, বাবার কত টেম্পার। এই হচ্ছে ভক্তি। আর এই কথাগুলো বলার জন্য তাই জন্য ছুটে যায় পাক কাঁধে নিয়ে ওই তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে। মনে বড় কষ্ট হয়, যিনি সর্বশাস্ত্রে রয়েছে বাবা ভোলেনাথ আমাদের পরম বৈষ্ণব, সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব। তাই শাস্ত্রে বলা হয়েছে বৈষ্ণবাং যথা শম্ভু, বৈষ্ণবাং যথা শম্ভু, বৈষ্ণবাং যথা শম্ভু। অর্থাৎ বাবা ভোলেনাথের মতো সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব এই ত্রিভুবনে আর নেই। সর্বমত্ত পাতাল খুঁজে ফেললে এমন পরম বৈষ্ণব আপনি দেখতে পাবেন না। আর সেই বাবা ভোলেনাথকে নিয়ে এত মা ব্যঙ্গ, মা এত রসিকতা। এই শ্রাবণ মাসে বাবার মাথায় কেন জল ঢালতে যায় জানা আছে? কেন যায়? বলে পাড়ার ঘরে কালু গিয়েছিল তাই আমি গিয়েছি, তাই তো? কিন্তু কেন যেতে হয় এটা জানতে তো হবে নাকি? কেন যেতে হয় মা বলুন? জানেন না, তাই তো? এই শ্রাবণ মাসে সমুদ্র মন্থন হয়েছিল, আর সেই সমুদ্র মন্থনে হলাহল বিষ উঠেছিল, আর সেই বিষ এই জগৎময় ছড়িয়ে গেলে আমরা বাঁচতে পারতাম না। আমাদের মতো জীবকে রক্ষা করিবার জন্য, এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে রক্ষা করিবার জন্য, তাই আমার বাবা ভোলেনাথ ওই বিষ পান করেছিল এই শ্রাবণ মাসে। এই শ্রাবণ মাসে আমার বাবা ভোলেনাথ বিষ পান করেছিল। কেন না সমুদ্র মন্থনে হলাহল বিষ উঠেছিল, আর সেই বিষ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যদি ছড়িয়ে যায় আমরা কি বাঁচবো? আর আমাদেরকে রক্ষা করিবার জন্য বাবা ভোলেনাথ তিনি বিষ পান করেছিল। ও মা, সেই বিষের এত জ্বালা, সেই বিষের জ্বালা এত, যারা খেয়েছে তারাই কিন্তু জেনেছে যে বিষের কত জ্বালা। আর সেদিন থেকে বাবা ভোলেনাথের আর একটা নাম হয়েছিল কি? নীলকণ্ঠ। কেন না বাবা ভোলেনাথ ওই বিষকে কণ্ঠে ধারণ করেছিল বলে তাই বাবা ভোলেনাথের একটা নাম হলো নীলকণ্ঠ। সমস্ত দেবতা চিন্তিত হয়ে গেলেন যে বাবা ভোলেনাথ তিনি বিষের জ্বালায় জর্জরিত রয়েছে,
কিভাবে বাবা ভোলেনাথকে আমরা সুস্থ করব। লয়ের দায়িত্ব রয়েছে বাবা ভোলেনাথের। লয় প্রলয় করে দিতে পারে এক মুহূর্তের মধ্যে কে? একমাত্র বাবা ভোলেনাথ। তাই সেই বিষের জ্বালাকে জড়িয়ে দেওয়ার জন্য সমস্ত দেবতা বললেন, যাও তোমরা বাবা ভোলেনাথের মাথায় জল ঢালো। তাই সেদিন থেকে বাবা ভোলেনাথের মাথায় শ্রাবণ মাসে জল ঢালা হয়। কবে থেকে? শ্রাবণ মাসে কবে থেকে জল ঢালা হয় বাবা ভোলেনাথের মাথায়? না, যেদিন বিষ পান করেছিল, মনে থাকবে তো? সেই বিষের এত জ্বালা বাবা ভোলেনাথ জর্জরিত রয়েছে। সমস্ত দেবতারা প্রার্থনা করছে, তোমরা বাবা ভোলেনাথের মাথায় জল ঢালো, ঠান্ডা করো, যাতে বাবা ভোলেনাথ ঠিক হয়ে যায়, সুস্থ হয়ে যায়। তাই তো আজকে ভক্তরা কত বাবার মাথায় জল ঢালার জন্য এত ভিড় তারকেশ্বরে, আর রাস্তায় যাচ্ছে বদনে এমন বলি বলতে বলতে। এটা কি ভক্তি নিয়ে যাচ্ছে মনে হয়? ভক্তি নিয়ে যাচ্ছে? জানে না মা, শাস্ত্রে বললে তিনাদপি শুনেছেন তরুণব সহিষ্ণুনা অমানেন মানদেন কীর্তনিয়া সদা হরি। তিনা কথার অর্থ কি? তিনাদপি কথার অর্থ কি? একটা ঘাসের উপর দিয়ে যদি আপনি চলে যান, সেই ঘাসটা কি আপনাকে প্রতিবাদ করে? করে কি গো? করে না। একটি ঘাসের উপর দিয়ে আপনি চলে যাবেন, সেই ঘাস আপনাকে প্রতিবাদ করবে না, তথাপিও আবার মাথাটা নত করে, ওমা আবার কিন্তু যখন আমরা ঘাসের উপর দিয়ে যাচ্ছি মাথাটা নত করে নিচ্ছে, আবার কিছুক্ষণ পরে সে মাথা উঁচু করে আবার ঘাসটি দাঁড়িয়ে থাকে। তিনাকে শুনেছেন তরুণব সহিষ্ণুনা, অর্থাৎ একটা গাছ থেকে আমরা ফুল তুলে নেই, ফল তুলে নেই, শাখা প্রশাখা প্রয়োজনে কেটে ফেলে দেই, সেই গাছ কি প্রতিবাদ করে? বলে আমার কষ্ট হচ্ছে, আমাকে ছেড়ে দাও, বলে? বলে না। একটা বৃক্ষ বলতে পারে না। আমরা যখন তখন মনে হলে ফুল তুলে নিচ্ছি, ফল তুলে নিচ্ছি, প্রয়োজনে শাখা প্রশাখা কেটে ফেলে দিচ্ছি, তথাপিও একটা গাছ প্রতিবাদ করতে জানে না। একটা বৈষ্ণবের আচরণ হবে ঠিক তেমনি। অমানেন মানদেন, অর্থাৎ এই পৃথিবীতে যাকে কেউ মান দেয় না, যাকে কেউ সম্মান করে না, তুমি তাকে সম্মান করবে, তুমি তাকে মান দেবে, তাহাকেই বলা হয়েছে প্রকৃত বৈষ্ণব। ওমা এই জগতে যার অর্থ আছে, যার ধন সম্পদ রয়েছে, সে যদি একটা অনুষ্ঠান বাড়িতে আসে, তাকে চেয়ারটা সবাই ছেড়ে দেয়, তাই তো? কিন্তু যার মধ্যে জ্ঞান আছে অথচ অর্থ নেই, বিষয় সম্পদ নেই, কিন্তু সে যদি একটা অনুষ্ঠান বাড়িতে আসে, তাকে কেউ চেয়ারটা ছেড়ে দেয় না। শাস্ত্র বলছে না, এমন হলে তাকে বৈষ্ণব বলে না। এই পৃথিবীতে যাকে কেউ মান দেয় না, তুমি তাকে মান দেবে, তাহাকেই বলা হয়েছে প্রকৃত বৈষ্ণব। কীর্তনিয়া সদা হরি, অর্থাৎ যার বদন থেকে সর্বদা হরি নামের ধ্বনি উচ্চারিত হবে, তাহাকেই চিনবেন প্রকৃত বৈষ্ণব। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। এই যে আমরা তিলক সেবা করে আছি, তিলক সেবা করলেই বৈষ্ণব হওয়া যায় না, মালা জপ করলে বৈষ্ণব হওয়া যায় না। বৈষ্ণবের মধ্যে কতগুলো আচরণ থাকতে হবে। কি আচরণ? এই তো বলে দিলাম, তিনাদপি শুনেছেন তরুণব সহিষ্ণুনা অমানেন মানদেন কীর্তনিয়া সদা হরি। আর এইগুলো যার মধ্যে নেই, তাকে বৈষ্ণব বলবে না। তাহলে আমার বাবা ভোলেনাথের মধ্যে এতগুলো গুণ রয়েছে, তাই শাস্ত্রে বলা হয়েছে বৈষ্ণবাং যথা সম্ভব। আর আজকে সেই বৈষ্ণবীর মাথায় আমরা জল ঢালতে যাচ্ছি, কত কত বলি বলতে বলতে। শাস্ত্রে বলছে, ওরে একটু মনের মধ্যে ভক্তি নিয়ে যা,
তবেই বাবার কৃপা পাবি। কারণ বাবা অল্পতেই সন্তুষ্ট। অন্য কোন দেবদেবীকে আপনি অল্পতে সন্তুষ্ট করতে পারবে না, বাবা ভোলেনাথকে একমাত্র অল্পতে সন্তুষ্ট করতে পারবে। তাই বাবা ভোলেনাথের নাম আশুতোষ, যিনি অল্পতেই সন্তুষ্ট হয়ে যায়। তাই তো মা, তাহলে যাবেন বাবা ভোলেনাথের মাথায় জল ঢালতে যাবেন, কিন্তু মনের মধ্যে দৃঢ় ভক্তি নিয়ে যাবে, তবেই বাবার কৃপা বর্ষণ লাভ করবে। তাই গৌর প্রেমানন্দে হরি হরি।